এখন চলে যায় একটা কলেজের ছাত্রর উদাহরণ দিয়া। একটা বিএ ফার্স্ট সেমের পড়া একটা ছাত্র এডমিশন হইয়া গেছে, 1.5 মাস পার হইছে, 2 মাস পর্যন্ত ক্লাস করলো। 2 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল সাহেব ওকে অফিস রুমে ডাকছে, এ বাবা তুমি অফিসের মাধ্যমে আসো। বলে আসলাম। জি স্যার বলুন। বলে আমি তোমাকে বললাম তুমি আবার ভালো করে এডমিশন ফর্মটা ফিল আপ করে আবার তুমি ভালো করে জমা দাও। আব্দুল সাত্তার নামে একটা ছাত্র বলল, ও সুন্দর করে ফর্মটা ফিল আপ করে আবার জমা করে দিল, কিন্তু আর একটা ছাত্র ওর মাথার মাধ্যমে ঢোকে না, ও তো হামলা শুরু করে দিল, হাল্লা চিল্লা শুরু করলো যে 2 মাস পার হইয়া গেল আমি ক্লাস করলাম, প্রিন্সিপাল সাহাবের মাথা কি নষ্ট হয়েছে নাকি, আমাকে আবার কেন ফর্ম ফিল আপ করতে বলল। আমি ফিল আপ করবো না, দরকার পড়লে আমি ক্লাস করাই বাদ দিব। 2 ধরনের ছাত্র লক্ষ্য করুন। এই ইমানদারদের ভিতরে 2 দল হইয়া যাইতে পারে। আল্লাহ যে ডাক দিয়া বলল তুমি ঈমান কবুল করো, তুমি আবার ভালো করে ঈমান নিয়ে আসো, তুমি আল্লাহর জন্য ভয় করতে থাকো। ওই মেধাবী ছাত্রজন চিন্তা করলো, হায় রে হায়, 2 মাস আগে আমি ফর্ম ফিল আপ করেছি, 2 মাস পর্যন্ত তো ক্লাস করলাম, ঠিক আছে। প্রিন্সিপাল স্যার যখন বলল ভালো করে ফর্ম ফিল আপ করতে, হইতে পারে কোনো জায়গায় বোধহয় সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আব্বু জানের সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আমার ফটো সারা পড়ছে, যার জন্য তো আমাকে আবার ভালো করে ফর্ম ফিল আপ করতে বলল। আর যে মেন্টালিটি, যার মাথাটা গরম, ও তো টেনশনে পড়ে গেল যে 2 মাস পর্যন্ত ক্লাস করলাম, আবার কেন আমি ভালো করে ফর্ম ফিল আপ করব। পার্থক্য দুজনারে দেখুন। একজন চিন্তা করলো প্রিন্সিপাল সাহেব যখন ফর্ম ফিল আপ করতে বলল, বোধহয় আমার সিগনেচার সারা পড়তেই পারে, আব্বু জানের সিগনেচার সারা পড়তেই পারে, 1 কপি ফটো সারা পড়তেই পারে, আমি একবার চেক আপ করে নেই, চেক আপটা করলেই তো ফাইলের মাধ্যমে বাড়াইয়া যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে ফিট করে ঈমান কবুল করেছি, ঈমানওয়ালার ঘরে আমি আপনি জন্মগ্রহণ করেছি, কিন্তু তারপরেও কোরআনের আয়াতটা তো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কেন ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারগণ আল্লাহর জন্য ভয় করতে থাকো। কোন ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলো রে বাবা? বাজারে বসে বসে, 4 দোকানে বসে আছি, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ। ওই ইমানদার আরো বলে 1 প্লেট ঘুগনি দাও, আরো 1 প্লেট চা দাও, আরো 1 প্লেট বড়া দাও। আজান শোনার পর আল্লাহর ভয় ভিতরে পয়দা হলো না, মসজিদে চলে গেল না। আল্লাহ তাআলা ওই ইমানদারদেরকে বলতেছে, রে মুমিন, তুমি ইমানদার হইতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয়টা ভালো করে পয়দা হয় নাই, সেই জন্য আমি পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 এর ভিতরে জানাইয়া দিলাম যে তুমি আল্লাহর জন্য ভয় করো, কিছু কিছু করলে চলবে না, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। আর যদি পরিপূর্ণভাবে ভয় করতো, ওই বান্দা, ওই যুবক আজানটা শোনার পর 4 কাপকে ফালাইয়া রেখে সর্বপ্রথম আল্লাহর কাঠগড়াই দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে এই মাথাটা লাগাইয়া সেজদা দিত। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা,
তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জলসার সময় জলসা হবে, তুমি কোরআন শুনতে আসবা, আবার গানের প্যান্ডেলের সময় গান শুনতে যাবা, আবার থিয়েটার দেওয়া হবে, তুমি থিয়েটারও শুনবা, তুমি কোরআনও শুনবা। না রে বাবা না, আল্লাহ তাআলা বলতেছে তুমি ইসলামে প্রবেশ করেছো ঠিক, কিন্তু তুমি মুকাম্মলভাবে প্রবেশ করতে পারো নাই। সেই জন্য আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমার ঈমান মুকাম্মল হয় নাই এখনো, তোমার প্রবেশটা মুকাম্মল হয় নাই এখনো। সেই জন্য আমি আল্লাহ তাআলা বললাম যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খারাপ লাগতেছে ভাই? দুঃখ পাইলে মাফ করবেন, কষ্ট পাইলে ক্ষমা করবেন। আজকের তারিখে যে সূরাটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ধ্বংসর পথে, তার ভিতরে চার শ্রেণীর মানুষ নয়, তার ভিতরে সর্বপ্রথম হইছে ইমানদার। ওই ইমানদারকে নিয়ে আলোচনা করতেছি। ওই ইমানটা কেমন হইতে হবে? ওই ইমানটা আমার আপনার যদি মোকাম্মল না হয়, পরিপূর্ণ না হয়, আমি আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনারা দুঃখ পাইলেও বলতে লাগবে, রে বাবা, যতগুলো গানের প্যান্ডেল হইতাছে, যতগুলো বড় বড় ফাংশন হইতাছে, আপনারা তাকাইয়া দেখুন, ওগুলো বেশিরভাগ আমাদের মতো যুবক সন্তানগুলো প্রেসিডেন্ট সেক্রেটারি হইয়া পালন করতেছে। আল্লাহ তাআলা জানেন যে ইমানের ঘরে পয়দা হবে, কিন্তু ইমানটা মুকাম্মাল করে থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা বলেছে, রে বান্দা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি আপনি ছোটবেলায় কালেমা পড়েছি, আল্লাহ তাআলা, আমি আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ তাআলার সিফতি নাম আছে না নাই গো? আছে। কয়টা? বলি কয়টা? 99। দেখি আরো কারা কারা 99, 99। এটাই জানি আমরা এটাই জানি যে আল্লাহ তাআলার সিফতি নাম 99টা, এটাই জানি। তাফসীরে মাজাহারির মাধ্যমে লিখেছেন যে আল্লাহ তাআলার সিফতি নাম 5000টা। কয়টা? সুবহানাল্লাহ বলা যাবে না? 5000। দেখেন, দুনিয়ার মাধ্যমে আমি আপনিও কিন্তু কিছুগুলো মানুষের সিফাতি নাম রাখি, কিন্তু দুনিয়ার সে সিফতি নামগুলো কোনো কাজে আসে? কিন্তু আল্লাহ তাআলার যে সিফতি নাম আছে, সে নাম এবং কাজে কর্ম হিসাবে মিলও আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার সিফতি নাম আছে আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলার সিফতি নাম আছে আব্দুস সাত্তার। আছে না নাই? কথা কোন যুবক, আছে না? আস-সাত্তার, এইটা আল্লাহ তাআলার সিফতি নাম। আর যদি এই নামটার গুনাহ আমার আপনার ভিতরে আল্লাহ তাআলা দান করে না দিত, আমাকেও আপনারা এই কুরসির মাধ্যমে বসাইতেন না। কারণ আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা আস-সাত্তার নামের যে গুণগুলো রয়েছে, এই সিফতি নামের জরিয়া করে আমার আপনার গুনাহগুলোকে, দোষগুলোকে দয়াবান আল্লাহ তাআলা সব লুকায়া রাখছে। আর রাজ্জাক, মানুষকে রাজ্জাক বলে ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক বলতে হবে। কারণ রিজিক দেনেওয়ালা আল্লাহ কে? আমি আপনি কলেমা পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার ঈমান আনলাম, আল্লাহ তাআলার উপরে যেমন করে আনা লাগে, বিআসমাইহি, ওনার নামের উপরে, ওনার নামের উপরও ঈমান আনতে হবে, সিফতি নাম। ওয়া সিফাতিহি, ওই গুণগুলোর উপরে, ওই গুণগুলোর উপরে ঈমান আনতে গেলে আমাকে আপনাকে অনেক সতর্ক হইতে হবে।
ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো এক জায়গায় আছে ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলব। আমি আপনি ওই সিফাতি নামগুলোর উপরে ঈমান আনতে হবে। ঈমানটা হালুয়া নয় যে মুসলমানের ঘরে জন্ম হইলাম আর ঈমানদার হইয়া গেলাম। আর রাজ্জাক, রিজিক দেনেওয়ালাকে চিৎকার মেরে বলি, সবাই বলি কে? মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, জন্ম হওয়ার পর আমার আপনার নাভির নারটা কেটে দেয় না গো। ওই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ তাআলা খিলায়া রাখছে। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার জমিনে যখন আমি আপনি আসলাম, আল্লাহ তাআলা পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর ভিতরে দয়াবান আল্লাহ তাআলা বলল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত জানদার হোক, যে কেউ হোক না কেন, রিজিকের জিম্মেদারি দয়াবান আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতে হাতে রেখেছে। রিজিক দেনেওয়ালা আল্লাহ। সেই জন্য আমি শুরুর মাধ্যমে বলেছি, লোকমান হাকিম ওনার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আযীম শব্দের মানা বিশাল বড়, জুলমুন আযীম। শিরিক হইতেছে অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা জুলুম। এ ভাইরা বন্ধুরা, এই রিজিকের জন্য আমার আপনার জবান দিয়া, আমার আপনার কাজে কর্ম দিয়া অনেক বড় বড় শিরিক হইয়া যাইতেছে। আমি আপনি খেত করি, ক্ষেতের মাধ্যমে আমি আপনি বলি যে এই বছর যদি 5 বিঘা জমিন কাটতে না পারতাম, আমার বছরটা চলে যাইতো না। কথা কন কই না নাই? কই না নাই? আজকে সকাল থেকে যদি দোকানটা না খুলতাম, আমার বাড়ির মাধ্যমে চাউলে আসতো না। দোকানকে জরিয়া বানাইলাম তো ঠিকই, কিন্তু ডাইরেক্ট দোকানকে আমি রিজিকের একটা ক্ষমতা বানাইলাম, ক্ষেতকে রিজিকের ক্ষমতা বানাইলাম। দোকান রিজিক দিতে পারে না, ক্ষেত রিজিক দিতে পারে না, আমার কারোবার রিজিক দিতে পারে না। রিজিক দাতা একজন, তিনি হইতেছেন আল্লাহ।